এই বিদেশ প্রবাসী, আহা কি পরিমাণ মায়া লাগে। 12 ঘন্টা ডিউটি করে আবার আরো 6 ঘন্টা আরেক কোম্পানির চাকরি করে, 18 ঘন্টা কেউ কেউ, আর থাকে 6 ঘন্টা। এই 6 ঘন্টার মধ্যে বিশ্রাম কখন? নিজের জামাগুলা নিজে ধোয়, নিজের রান্নাটা নিজে করে। প্রবাসীগুলো বিদেশে থাকে, যে আমি তো সৌদি আরবে অনেক দূর দূর ছেলেদের কাছে গেছি, ওরা দম করে খুব মোহাব্বত করে। তাইলে এই নিজের রান্না নিজের, কত ছেলে যে বিশ্বাস করো ভাইয়া কি পরিমাণ কান্দে, আল্লাহর কসম। এটা যদি আমি দেখাইতে পারি, এখান থেকে এটা বিদেশ অনেক কষ্ট। এই কথাটা কইলে তুমি বুঝতে না ভাইয়া, অনেক কষ্ট। এটা কইলে তুমি বুঝতে না, এটা কইতে তো 1 মিনিট লাগছে, আর অনেক কষ্ট। বাস্তবতা হলো তার চাইতে অনেক বেশি কষ্ট। এই প্রখর রৌদ্রে, এই তীব্র রৌদ্রে, বিশেষ করে 12 ঘন্টা ডিউটি করে আসার পরে যখন একটা ছেলে বা একটা যুবক, তার একজন আপনজন কেউ নাই, আইসা নিজের 1 গ্লাস পানিটাও নিজে নিতে হয়, তো মনটারে হাহাকার লাগে যে আর কেউ তো নাই। অথচ 28 বছর বিদেশ করতেছে। এক ছেলে দেখা হলো লাস্টের দিকে, ওই আমার দেখে ধরায় ধরে কাঁদতেছে। আমি বললাম, বাবা তুমি আজ কতদিন হয়েছে আইস? কয় যদুর 3 বছর। এই শেষ আমার যে ছেলেটা খেজুর আইনা দিছে মদিনায়, ও ছেলেটা আমার বলতেছে যে 3 বছর হয়েছে বাড়ি থেকে আসছি, একবারও যাই নাই। আমি যাইবা কখন? কয় হুজুর একটা আইডিয়া করছি যে ঋণগুলো করছি, আরো 3 বছর যদি বিদেশ করি তাহলে ঋণগুলো শেষ হইব, আশা আছে হুজুর এরপরে যাবো।